বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সিরাজ টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা যে আজকে ক্লিক করছেন এই ভিডিওটি দেখার জন্য, সেটা হচ্ছে 7 লক্ষ টাকায় আপনি এই ভিডিও বাড়িটি করতে পারবেন, সেই বিধায় কিন্তু আপনি ক্লিক করছেন। তো আমরা ভূমিকা না বাড়ে ডাইরেক্ট আমরা মূল আলোচনা চলে যাব। তবে আমি একটু কথা বলে নিতে চাই যে এই পর্বতে যা যা থাকছে সেটি হচ্ছে, এটা ফার্স্টে আমরা ফ্লোর প্ল্যান দেখাবো, যে এর মাপ দেখাবো, কোন রুমের মাপ কীরকম, টোটাল এরিয়া দেখাবো। এরপর আমরা দেখাবো 3D ভিউ, অর্থাৎ এই বাড়িটি করার পরে কেমন লাগবে দেখতে। এরপর আমরা দেখাবো মূল খরচ, যে কী কী মালামাল সহ আমাদের লাগবে, এটা আমরা খরচ দেখাবো। তবে অবশ্যই একটা কথা বলে নেই, এই পর্বে থাকছে শুধু আরসিসি দিয়ে যদি এই বিল্ডিংটা করি তাহলে আমাদের যে খরচ সেই খরচ। তবে এর সেকেন্ড পার্ট থাকবে, যেটাতে আমরা স্টিল দিয়ে বাড়ি করলে, অর্থাৎ অ্যাঙ্গেল রড দিয়ে যদি বাড়ি করি তাহলে কত টাকা খরচ পড়বে। তো আমরা ভূমিকা না বাড়ে ডাইরেক্ট আমরা চলে যাব মূল আলোচনায়। আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন, সেটাতে ক্লিক করে দিবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে, সেই বেল আইকনে ক্লিক করবেন। বেল আইকনে ক্লিক করলে 3টা অপশন চলে আসবে, তার মধ্যে একটা অল অপশন, সেটাতে ক্লিক করে দিবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, ফার্স্টে আমি বলে নেই যে এটা টোটাল ল্যান্ড এরিয়াটা কত। টোটাল ল্যান্ড এরিয়া 38 ফিট বাই 38 ফিট 6 ইঞ্চি বাই হচ্ছে আমার হচ্ছে 36 ফিট 8 ইঞ্চি। তো আমরা এখন দেখব প্রত্যেকটা ঘরের মাপ A to Z দেখব। তো আমরা ফার্স্টে এখানে একটা গেট রাখছি, এটা কেচি গেট হিসাবে রাখছি। তো এখানে একটা লিভিং রুম রাখা হয়েছে 11 ফিট 7 ইঞ্চি বা 11 ফিট এই রুমটা। তো এটা এই জন্যে রাখা হয়েছে একটু সেপারেট রুম থেকে, এটা আপনার ফ্যামিলির পর্দার থেকে অনেকটা বাঁচাবে। বিবি বাচ্চারা ভিতরে থাকবে, এটা আপনার গেস্ট আসলে তাদেরকে বসায় খাওয়া দাওয়া করায় বিদায় করতে পারবেন। যেগুলো আপনার একান্ত আপনজন না, তাদেরকে শুধু এখানে বসায় আলোচনা করে পাঠিয়ে দিতে পারবেন। তো এই দিক দিয়ে প্রবেশ করার পরে আমাদের একটা মূল গেট আমরা পাচ্ছি রুমের ভিতরে প্রবেশ করার পরে। তো প্রবেশ করার পরে আমাদের ডাইনিং স্পেস, দুই পাশে 2টা রুম রাখা হয়েছে 12 ফিট বাই 12 ফিট, 2টার জন্য বারান্দাও রয়েছে। এরপরে এই সাইডে একটা কিচেন রুম, এটা 8 ফিট 5 ইঞ্চি বাই 7 ফিট। এরপরে এই সাইডে আমাদের টয়লেট রয়েছে 2টা। তো একটা হচ্ছে কমন টয়লেট, সবাই ইউজ করতে পারবে, আর একটা অ্যাটাচ শুধু এই রুমের জন্য এটা করা হয়েছে। তো এই রুমটাও 12 ফিট বাই 12 ফিট, আমি সবগুলোই 12 ফিট বাই 12 ফিটে রাখছি। এরপর আমাদের একটা সিঁড়ি দেওয়া হয়েছে। তো সিঁড়িটা আমরা সাধারণভাবে যেভাবে দিয়ে থাকি এইভাবে দেই না, এটা একটু ভিন্নভাবে দেওয়া হয়েছে সিঁড়িটা। তো এই সিঁড়িটা দেওয়ার একটাই কারণ যে আমাদের লিভিং রুমের জায়গাটা অনেকটা বড়, প্লাস এখানে এত স্পেস ফ্রি থাকবে যে এটা আপনি একটা বাথরুম অথবা একটা হচ্ছে স্টোর রুম হিসাবে নিচে ইউজ করতে পারবেন। তো এই সাইডে একটা রুম রয়েছে 12 ফিট বাই 12 ফিট। তো এই রুমের সাইজগুলো আপনারা যদি আরও কমিয়ে নেন তাহলে কিন্তু খরচ আরও একটু কমে আসবে। তো আমরা দেখলাম এটা আমাদের ফ্লোর প্ল্যান। এখন আমরা ডাইরেক্ট চলে যাব 3D ভিউতে। তো ভিউয়ার্স, ফার্স্টে দেখতে পাচ্ছেন যে আমাদের যেই সামনের যেই চেহারাটা সেটা দেখতে পাচ্ছেন। আমি বলছিলাম যে সামনে আমরা হচ্ছে একটা কেসি গেট দিয়েছি। কেসি গেট দেওয়ার পরে আমরা কিন্তু হচ্ছে দুই সাইডে 2টা বারান্দা আছে দেখতে পাচ্ছেন। বারান্দাগুলো হচ্ছে আমাদের হচ্ছে গ্রিল দেওয়া হয়েছে। এরপরে কেচি গেটের ভিতরে যে আপনারা ইয়েটা দেখতে পাচ্ছেন লিভিং রুমটা, এটা ডাইরেক্ট বাইরে থেকে মানুষ দেখতে পাবে। তো আপনারা কাজ করতে পারেন যে কেচি গেটের ওই পাশে একটা পর্দা দিতে পারেন যাতে ভিতরে মানুষ না দেখতে পারে, অথবা এখানে ওয়াল উঠায় মিডিলে আপনি একটা গেট রাখতে পারেন। তো আমরা এখন দেখব ফার্স্টে আমরা সামনের থেকে লুকটা কেমন দেখাচ্ছে সেটা আমরা দেখব। তো সামনে থেকে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর লাগতেছে, আর ছাদের ডিজাইন কিন্তু এখানে করা হয়েছে। এরপরে আমরা টপ ভিউ যদি দেখি, টপ ভিউ চতুর্থ সাইডে কিন্তু আমাদের ছাদের উপরে গ্রিল দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। এগুলো এসএস ইউজ করবেন, তাহলে আপনার জং ধরবে না, অনেক ভালো দেখাবে এটা। এরপরে আমরা দেখাবো এক কর্নার থেকে দেখতে আসলে বাড়িটা কেমন দেখায়, সেটা একটু খেয়াল করেন ভিউয়ার্স। এক কর্নার থেকে দেখতে এমন দেখাচ্ছে। এরপরে আমরা বাড়ির একটা পাশ দেখব, এটা হচ্ছে আমাদের একটা বাড়ির হচ্ছে আপনার লেফট সাইড। তো এটা হচ্ছে এইরকম দেখতে। এরপর আমরা বাড়ির পিছনের দিকে দেখতে পারি, বাড়ির পিছনটা হচ্ছে এমন হবে, এখানে 2টা রুম পড়ে গেছে, ওই সিঁড়ি ঘর পড়ে গেছে, যার জন্য এমন দেখতে হবে। এরপরে আমরা কিন্তু বাড়ির হচ্ছে রাইট সাইডটা দেখতে পারি। তো এই হলো আমাদের অবস্থা। এখন আমরা ডাইরেক্ট হচ্ছে আর একটু সামনে আমি একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাই বাড়িটা দেখতে কেমন দেখাবে।
আমি যেই পেন্টিং রংটা রাখছি এটাই রাখবেন, এটা অনেক ভালো দেখাবে আমার মনে হয়। তাও যদি আপনাদের কাছে কোনো বেটার ধারণা থাকে অবশ্যই সেটা দিবেন, দিয়ে সে আরও সৌন্দর্য আপনার করে নিতে পারবেন এই বাসাটা। তো আমরা এখন দেখব টপ। তো ভিউয়ার্স লক্ষ্য করেন আপনারা যে টপ থেকে উপর থেকে আমি যখন ছাদ ছড়ায় নিয়েছি সেটা কেমন দেখতে, দেখেন কেচি গেট দিয়ে ঢুকলাম, আপনার প্রবেশ করলাম, এরপর মেন গেট, এরপরে দুই পাশে দুইটা রুম বারান্দা সহ দেওয়া রয়েছে। এরপরে যদি আমরা আরও লক্ষ্য করি দেখতে পাবেন আমরা প্রবেশ করার পরে কিন্তু আমরা হচ্ছে এই সাইডে একটা টয়লেট পাচ্ছি, কমন টয়লেট, এই সাইডে আমাদের কিচেন রুম, এটা আমরা লিভিং রুম হিসাবে ইউজ করতে পারি। এরপর আর একটা রুম যার সাথে একটা টয়লেট রয়েছে অ্যাটাচড, যেটা আমি 2D ভিউতে দেখাইছি। এরপরে আমাদের কিন্তু স্টেয়ার, দেখেন স্টেয়ারের ভিউটা এমন হবে, আপনারা যদি লক্ষ্য করেন দেখেন এই দিক দিয়ে প্রবেশ করার পরে এইভাবে আমাদের ল্যান্ড পয়েন্ট থাকছে কিন্তু দুইটা, সাধারণ সিঁড়িগুলো একটা করে থাকতো কিন্তু দুইটা, এইভাবে ওঠার পরে এটা প্রবেশ করতে পারবেন, এই গেট দিয়ে প্রবেশ করতে পারবেন। এরপর আমরা ভিতরে বলছিলাম যে সিঁড়ির নিচে অনেক ফ্রি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, যে দেখেন প্রচুর একটা ফ্রি জায়গা, এখানে চাইলে আপনারা একটা টয়লেট বানাতে পারেন অথবা আপনারা এখানে স্টোর রুম হিসাবে ইউজ করতে পারবেন। তো এই হলো আমাদের 3D মোটামুটি কেমন দেখতে হয় তা দেখালাম। তবে আমরা সেকেন্ড পার্টে আমরা ভিতরের ইন্টেরিয়র ডিজাইন নিয়ে আসবো, অর্থাৎ সব কিছু সোফা, এরপর বেড টেড সব কিছু বিছানোর পরে আপনার করার পরে রুমে সাজানোর পরে কেমন দেখতে হবে সেটা নিয়ে আসবো, প্লাস হচ্ছে যে অ্যাঙ্গেল রড দিয়ে বাড়িটি করলে কত খরচ হবে সে নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা এখন বেশি কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট চলে যাব হিসাবে। তো বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ব্রিক্স আমাদের প্রয়োজন কত পিস, 20,000 ব্রিক্স আমাদের প্রয়োজন। এটা আমি 10 টাকাকে ধরছি, যদিও অনেকে আরও কম ধরে, কিন্তু আপনার ক্যারিং কস্ট সহ এরকম আসবে। কারণ যদি বলে থাকে ক্যারিং কস্টে আমি ক্যারিং কস্ট প্রয়োজন নাই, আসলে প্রত্যেকের বাড়ির ভিতরে কিন্তু ইটের ভাটা না, অথবা আপনারা যদি হলু যে ব্লক দিয়ে করেন সেগুলোও কিন্তু আপনি বাড়ির ভিতরে পাবেন না, এগুলো বাইরে থেকে কিনে নিয়ে আসতে হবে। হ্যাঁ, যদি আপনি ব্লকগুলো বাড়িতে নিয়ে আসে সিমেন্ট দিয়ে নিজে যদি তৈরি করেন তাও কিন্তু লেবার কস্ট ভালোই পড়বে টাকা। তো আমরা আসি 20,000 ব্রিক প্রয়োজন, যেটা আমি 10 টাকা ধরছি, এটা 2 লক্ষ টাকার প্রয়োজন। এরপর রড 4,800 কেজির প্রয়োজন, 70 টাকা ধরছি, এটা হচ্ছে আপনার 3,36,000 প্রয়োজন। তো এটা 70 টাকা আর একটু 2-3 টাকা কম পাবেন, যেটা ক্যারিং কস্ট সহ ধরা হয়েছে। এরপর সিমেন্ট আমার 630 ব্যাগের প্রয়োজন, 450 টাকা ধরছি, এটা 2,83,500 টাকার প্রয়োজন। সিলেট সেন্ট আমার 950 CFT, এটা দিয়ে ঢালাইয়ের ব্যালি, এটা মোটা ব্যালি, তো এটা 60 টাকা ধরছি, 57,000 টাকা আসে। লোকাল সেন্ট যেটাতে আপনি ব্রিক ওয়াল এবং হচ্ছে প্লাস্টার করবেন, এটা 40 টাকা ধরছি, 910 CFTর প্রয়োজন, 36,400 টাকা আসে। এরপর ব্রিক সিপ যেটা আপনি ঢালাই করবেন অর্থাৎ খোয়া, এটা 1850 CFTর প্রয়োজন, যেটা 120 টাকা ধরছি, এটা 2,22,000 টাকা পড়ে। এরপর লেবার চার্জ আমার রয়েছে, যেহেতু আমার ল্যান্ড এরিয়াটা হচ্ছে 1368 স্কোয়ার ফিট, এটা 250 টাকা ধরছি, 3,42,000 টাকা আসে। 250 টাকা ধরার কারণ একটাই, যে হচ্ছে আপনার এই বাড়িটি করতে হলে আপনার কিন্তু ওই যে আপনার যে শাটার করবেন ছাদ ঢালাইয়ের সময় শাটারের যেই ইয়েগুলো দরকার আপনার কাঠ, এরপরে কলাম বিমের শাটারের কাঠ দরকার, বাস দরকার, এগুলো কিন্তু কিনতে হবে। তো এটা কিন্তু মিস্ত্রি খরচের ভিতরেই ধরা হয়েছে। এরপর আর্থ কাটিং আমার রয়েছে, অবশ্যই নিচে বেস খুঁড়বে, তারপরে আপনাকে নিচ থেকে ভিত্তি উঠাতে হবে, এটা 1850 CFT মাটি কাটতে হবে, 8 টাকাকে ধরছি, এটা 14,800 টাকা পরে। আদার কস্ট ধরছি 3,50,000 টাকা, এটা আপনার যে কেসি গেট রয়েছে, এরপরে আমাদের যে গ্রিলগুলো রয়েছে, এরপরে আমাদের ছাদের উপর যে গ্রিল ইউজ করা হয়েছে, এরপরে দরজা জানালা, এরপরে বাথরুমের ইউপিভিসি পিভিসি পাইপ, কোমোড মিরর, যা যা প্রয়োজন সব কিছুই আদার কস্টিং 3,50,000 টাকার মতো ইনশাআল্লাহ হয়ে যাবে, 3,50,000 টাকার মধ্যে। তো আমরা আসি টোটাল খরচ, ও মাই গড, টোটাল খরচ 18,41,700 টাকা। আসলে আমি চেষ্টা করছিলাম 7 লক্ষ টাকার মধ্যে বিল্ডিংটি কমপ্লিট করার জন্য, কিন্তু আমার দ্বারা এটা সম্ভব হয় নাই। তবে সম্ভব হইবে আপনারা যদি অন্য ভিডিওগুলো দেখেন, যেমন কিছু কিছু মিস্ত্রি প্লাস কন্ট্রাক্টররা ভিডিও দিচ্ছে, যেগুলো 4 রুমের 5 রুমের ফ্ল্যাটগুলো আপনি মাত্র 6 লক্ষ 7 লক্ষ টাকায় করতে পারেন। তো তাদের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন যদি প্রতারণা হতে চান। অবশ্যই আমি বলবো কেউ প্রতারকের মধ্যে পড়বেন না, কারণ একটা বাড়ি করতে গেলে আপনি 1400-1500 টাকা স্কোয়ার ফিটের নিচে করতে পারবেন না, এটা অনেক বড় এরিয়া, যার কারণে 1347 টাকা স্কোয়ার ফিট পড়ছে।
তো অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার ল্যান্ড এরিয়া যত ছোট হবে তত আরও বেশি হবে, কারণ আমার আগের আরও অনেক ডিজাইনের ভিডিওগুলো আমার ইউটিউবে রয়েছে, দেখতে পারেন, যেগুলো ছোট্ট 2 রুম 3 রুমের, সেগুলো কিন্তু 1500-1600 টাকা পর্যন্ত স্কোয়ার ফিট পড়ে গিয়েছে। কিন্তু এর ল্যান্ড এরিয়া অনেক বড় দেখে 1347 টাকা স্কোয়ার ফিট পড়েছে। তো আমি একটা কথা বলতে চাই, মিস্ত্রি কন্ট্রাক্টরের পরামর্শ অনুযায়ী বাড়িতে লাগেন না, তাহলে কিন্তু বিপদে পড়বেন, অর্ধেক করার পর টাকা শেষ হয়ে যাবে, লাস্টে আপনাকে লোন নিতে হবে। আর লোন নিয়ে যখন বাড়ি করবেন তারপর লোন আপনার শোধ করতে করতে মাথা শেষ। তো অবশ্যই রাখবেন আপনার সাধ্যের মধ্যে বাড়ি করার জন্য, আপনার যদি 10 লক্ষ টাকা থাকে তাহলে 10 লক্ষ টাকার মধ্যে একজন ভালো একটা ইঞ্জিনিয়ারিং পরামর্শ নেন যে আমার আসলে 10 লক্ষ টাকা বাজেট, এর মধ্যে আমার একটা বাড়ি করতে হবে, কিভাবে করতে পারি, তারাই কিন্তু আপনাকে পরামর্শ দিবে। কিন্তু আপনি কন্ট্রাক্টরের কাছে গেলে ও বলবে 10 লক্ষ টাকায় 10 রুমের বাড়ি হবে, কোনো চিন্তা নেই, আপনি 1 বিঘার ভিতর করতে পারবেন। এমন এমন পাম দিবে আপনাকে যে আপনার অবস্থায় খারাপ, মনে করবেন যে মুই কি হনরে, আমাদের এলাকায় ভাষায় বলে 10 লক্ষ টাকার মালিক আমি তো বিশাল বড় 1 বিঘার ভিতর অর্থাৎ 8-10 ফ্ল্যাট করতে পারবো একবারে। মিস্ত্রি এমনভাবে পাম্প দিবে আপনি মনে করবেন আপনি 100 তলা বিল্ডিং করে ফেলাবেন 10 লক্ষ টাকায়, এমন পাম্প দিবে। তার কথাই হচ্ছে আপনি শুরু করেন কাজ, তারপরে আমি আসি, কাজ শুরু করবেন, মালামাল কিনে দিবেন, দিতে দিতে দেখবেন 10 লক্ষ টাকা আপনার নিচের ভিত্তি দিতে শেষ। এরপরে কিন্তু আপনাকে আবার লোন নিতে হবে। এই জন্য অবশ্যই আপনার কতটুকু বাজেট, সেই বাজেট অনুযায়ী ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ নেন। ইঞ্জিনিয়ার আপনাকে অবশ্যই এমন একটা সাজেশন দিবে যে আপনি এইটুকুর মধ্যে এইভাবে করেন, তাহলে কিন্তু আপনি 10 লক্ষ টাকার মধ্যে কমপ্লিট করতে পারবেন। এবং সেই অনুযায়ী আপনি ড্রয়িং ডিজাইন করে নেওয়ার পরে একজন কন্ট্রাক্টর মিস্ত্রির মাধ্যমে আপনি কিন্তু এই বাড়িগুলো করে নিতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন কন্ট্রাক্টর মিস্ত্রির বাজেটে আপনারা বাড়ি করেন না, অনুগ্রহ করে, করলেই বিপদে পড়বেন। অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিন, ড্রয়িং ডিজাইন করে নেন, সেই অনুযায়ী বাড়ি করেন, তাহলে আপনি করতে পারবেন। তবে অনেকে আমার এখানে মেসেজ দিচ্ছে যে আমি একটা 4 রুমের বাড়ি করতে চাই, এর খরচটা কত হবে। আসলে এইভাবে খরচ বলা যায় না, খরচ বলতে হলে অবশ্যই আগে ড্রয়িং ডিজাইন সমস্ত কিছু করতে হবে সেই অনুযায়ী, কারণ ডিজাইনের ভিতর কয়টা রড কোন জায়গায় দেওয়া আছে, কতটুকু এর গ্রেড বিমের থিকনেস, ছাদের থিকনেস কতটুকু, এগুলো তো ডিজাইনের ভিতর উল্লেখ থাকবে, সেই অনুযায়ী হবে এস্টিমেট খরচটা। আর এখন আমি যদি মনে মনে একটা ধরে নিলাম, নিয়ে আমি একটা খরচের আইডিয়া দিলাম, আপনি আবার মিস্ত্রির দ্বারা আরেকভাবে করালেন, তাহলে কিন্তু খরচ মিলবে না। তো আশা করি সব কিছু বুঝতে পারছেন। আমার এমন ভিডিও আরও অনেক রয়েছে আমার চ্যানেলে, আপনারা দেখলে আমার চ্যানেলের ভিতরে প্রবেশ করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। جزاك الله خيرا.